কাশ্মীর মানে কি শুধুই গুলমার্গ, সোনমার্গ আর পেহেলগাম? না, কাশ্মীর মানে ঘন জঙ্গলও বটে। আজ আপনাদের দেখাবো অফবিট কাশ্মীরের একটি স্পট, খুব সুন্দর একটি স্পট। ভূস্বর্গে ভ্রমণের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো দাচিগাম ন্যাশনাল পার্ক। চিড়িয়াখানায় অনেকবার গেছি, কলকাতায় থেকে বড় হয়েছি, তাই আলিপুর চিড়িয়াখানায় বহুবারই গিয়েছি আর বিভিন্ন বন্যজন্তু জানোয়ার অনেকবার দেখেছি, কিন্তু ন্যাশনাল পার্কে এইবার প্রথম এলাম। আর সেই ন্যাশনাল পার্কে এত সুন্দর সুন্দর রং বেরঙি গাছ দেখে আমি অবাক হয়ে গেছি। প্রতিটি গাছের পাতার রং বিভিন্ন শেডের, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা একটুখানি লালচে, আর রাস্তায় শুধু পাতা পড়ে আছে। কাশ্মীরের সেই বিখ্যাত চিনার গাছের পাতা। হ্যাঁ, আমাদের দেশে একমাত্র কাশ্মীরেই এই চিনার গাছ দেখা যায়। আমরা এসছি এখন দাচিগাম ন্যাশনাল পার্কে, যেটি শ্রীনগর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত, খুবই কাছে একটি পার্ক। এখানে এনক্লোজারে রেস্কিউ করা বিভিন্ন বন্য জন্তু জানোয়ার রাখা রয়েছে, যার মধ্যে শুধু আমরা লেপার্ড আর ব্ল্যাক বিয়ারই দেখতে পেয়েছি, আর বাকিগুলো কিছু সেরকম দেখা যায়নি। সেই এনক্লোজারে লেপার্ড আর ভাল্লুক দেখে আমরা এখন ফিশ ফার্মের দিকে এগিয়ে যাচ্ছি। পার্কটা অত্যন্তই সুন্দর, একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ন্যাশনাল পার্ক হলেও খুব বেশি জন্তু জানোয়ারের ভ্যারাইটি এখানে কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে হ্যাঁ, যারা বার্ড ওয়াচার তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের জাতের পাখি দেখতে পারেন। যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারেন। এটার লিস্ট এখানে দেওয়া আছে যে কি কি স্পিসিস অফ বার্ড এখানে পাওয়া যায়। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, দাচিগাম ন্যাশনাল পার্ক আসতে গেলে অনলাইনে আপনাদেরকে টিকিট কাটতে হবে। ওখানে গিয়ে টিকিট কাটার ব্যবস্থা আমরা পাইনি। আমাদেরকে পার্কে গিয়ে মোবাইল থেকে ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হয়েছে, এবং পার হেড 25 টাকা করে টিকিট। এবং যেহেতু আমার কাছে ডিজিটাল ক্যামেরা ছিল, তাই ক্যামেরা চার্জেস 100 টাকা আলাদা করে আমাকে আরও পে করতে হয়েছে। আমাদের সাথে একজন ফরেস্ট রেঞ্জার ছিলেন, যিনি আমাদেরকে ন্যাশনাল পার্কটা ঘুরে দেখাবেন। দাচিগাম ন্যাশনাল পার্কে আমরা মূলত একটি লেপার্ড দেখতে পেয়েছি এবং একটি বিয়ার দেখতে পেয়েছি। এই মুহূর্তে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে অ্যানিমাল এনক্লোজার আছে। সমানে গাছের পাতা পড়ছে এবং রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তাটি পুরোটাই গাছের পাতায় ঢেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ থেকে জলের আওয়াজ শুনে আমরা দেখতে পেলাম একটি নদী। এই নদীটির নাম দাগওয়ান। এই নদীটা সোজা গিয়ে মিশেছে ঝিলাম নদীতে গিয়ে। এই নদীটার পাশেই দাচিগাম ন্যাশনাল পার্ক অবস্থিত। আর কি সুন্দর পাহাড়ি নদী, টলটলে পরিষ্কার জল বয়ে যাচ্ছে। আপনারা জানেন যে নদী দেখলেই আমি অস্থির হয়ে যাই। এখন আবার আমরা এগিয়ে যাচ্ছি সেই এনক্লোজারের দিকে, যেখানে আমরা লেপার্ড আর বিয়ার দেখতে পাবো। প্রথমেই আমাদের আলাপ হলো বাঘ মামার সাথে, কমন লেপার্ড। আমরা জানতে পারলাম তিনি সদ্য তার ব্রেকফাস্ট কমপ্লিট করেছেন এবং কমপ্লিট করার পর একটু জিরিয়ে নিচ্ছেন। কি সুন্দর দেখতে কমন লেপার্ডটা! ও মা, তাকে দেখতে এত মানুষ এসেছে, ওনার কোনো হুঁশ নেই, উনি আরাম করেই যাচ্ছেন। তখনই দেখতে পেলাম একটি খুব সুন্দর পাখি, ফর্কটেল। তাকে তুলতে তুলতে পুরুত করে উড়ে গেল। ও মা, এখানে আবার বাঘ মামা আমার সামনে চলে এসেছেন পোজ দিতে নাকি? আমি বেশ মজা পেয়েছি, কিন্তু হাতের থাবাগুলো দেখুন কত বড় বড়, আমার বেশ লেগেছে দেখে। তারপর আমরা এগিয়ে গেলাম ভাল্লুক দেখতে। আমি খুব এক্সাইটেড হয়ে ভাল্লুক দেখবো বলে গেলাম, গিয়ে দেখি তিনি রোদ তাপাতে তাপাতে ঘুমিয়েই পড়েছেন। হায় কপাল, কি ঘুম কি ঘুম! ভাবলাম দেখতে পাবো না। ফরেস্ট রেঞ্জার তখন আরেকটি এনক্লোজারে নিয়ে গেলেন। সেখানে তিনটে ভাল্লুক গ্রিন অ্যাপেল তারা খেতে দিচ্ছেন এবং কি সুন্দর আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে দেখুন। আমি এত খুশি হয়ে গেছি, এত কাছ থেকে ভাল্লুক আমি কখনো দেখিনি। ইভেন জুতেও যে গেছি, কোনোদিন এত কাছ থেকে ভাল্লুক দেখিনি। আমরা মেয়েরা
টেডি বেয়ার নিয়ে খেলতে খুব ভালোবাসি, কিন্তু সামনে থেকে জল জ্যান্ত টেডি বেয়ার দেখে আমি অস্থির হয়ে গেছি আনন্দে। আপনারা আমার গলার আওয়াজ শুনে এবং আমার ভিডিওতে আমার মুখখানা শুধু দেখুন, আমি পাগল হয়ে গেছি। এত কিউট মুখগুলো না। এইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি। এত কাছ থেকে বেয়ার দেখার এক্সপিরিয়েন্সটা কোনোদিনও ভুলবো না আমি। এদিকে পেছন থেকে আমার বাবা সমানে বকা দিয়ে যাচ্ছে, বেশি কাছে যাস না, বেশি কাছে যাস না। কে কার কথা শোনে? আমি তো ওদের কাছে গিয়ে ছবি তুলেই যাচ্ছি। এশিয়াটিক ব্ল্যাক বেয়ার এগুলোকে বলে। ওদের তিনজনকে দেখে যখন আসছি, যিনি ঘুমাচ্ছিলেন তার ঘুম অবশেষে ভেঙেছে। তিনি আমাদের সাথে দেখা করতে এসেছেন এবং মুখটা দেখুন, এখনো ঘুম কিন্তু পুরোপুরি কাটেনি, কিন্তু মানুষ দেখে সে খুবই খুশি। এদিকে বাঘমামা আবার পাইচারি শুরু করেছেন। ফরেস্ট রেঞ্জার বলল অত হেভি ব্রেকফাস্ট করেছে তো, তাই একটু হজম করার জন্য তিনি নাকি পাইচারি করছেন। দেখে বেশ লাগলো। চলন দেখে মনে হচ্ছে যেন রাজা হেঁটে আসছে। কিছুক্ষণ পরেই দেখি দুটো পাখি এত সুন্দর, তোলার চেষ্টা করলেই দেখি পুরুত করে উড়ে যায়। না না ভাই, বার্ড ওয়াচিং আমার দ্বারা হবে না, সত্যি। এখান থেকে বেরিয়ে আমরা ফিশ ফার্মের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ট্রাউট ফিশের ফার্মিং হয়। হ্যাঁ, ট্রাউট ফিশ কিন্তু শুধুমাত্র কাশ্মীরেই পাওয়া যায়। এটা একটা অত্যন্ত রেয়ার স্পিসিস অফ ফিশ, যেটা স্রোতের বিপরীতে যায়। হ্যাঁ, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এই অ্যানিমাল এনক্লোজারের থেকে ফিশ ফার্মের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার। প্রচণ্ড ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার রোমাঞ্চ একটা আলাদাই। একদম মানে নিস্তব্ধ, শুধু বন্য পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীটার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কোনো সাউন্ড নেই। মানে আর ফিশ পার্কে যাওয়ার রাস্তাটা বেশ অনেকটাই, 1-1.5 কিলোমিটার মতো লম্বা। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, অনেকটাই রাস্তা। ভালো লাগছে। আর মানে সত্যি ডাচিগাম ন্যাশনাল পার্কটা একটু আনকমন, অফবিট। খুব কমই ট্যুরিস্ট আসে। মানে আমি যাদের শুনেছি যারা কাশ্মীর এসছে, তারা যে ডাচিগাম ন্যাশনাল পার্কের কথা কখনো বলেনি। আমরা মানে ট্যুর প্ল্যানের সময় এটা অফবিট ডিসকভার করেই এসেছি এবং আমাদের খুবই ভালো লাগছে এই পার্কটা। কারণ ফরেস্টের মধ্যে দিয়ে, আমরা তো নর্থ বেঙ্গলেও আমরা ফরেস্টে ঘুরি, তো ভালো লাগে। তো সেই জন্য আমাদের এই ফরেস্টটাও ভীষণ ভালো লাগছে। আর আমাকে দেখুন, যেখানেই একটুখানি রং বেরঙ্গি পাতার গাছ দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি, আর সেগুলো দেখে আমার এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে। কি করব, শহরে থাকি, গাছপালা খুব একটা দেখতে পাই না। মানে গাছ মানে সেই ময়দান, নয়তো রবীন্দ্র সরোবর। তাই ঘুরতে গেলে কোথাও একটু গাছ দেখলেই কেমন একটা অস্থির অস্থির করে। আর এখানে দেখুন শুধু কালার কম্বিনেশনটা দেখুন, অসাধারণ। মনে হচ্ছে সোনা দিয়ে কেউ মুড়ে দিয়েছে গাছটা। চারদিকে শুধু ঘন জঙ্গল, রাস্তা ফাঁকা। এগিয়ে যাচ্ছি আর ছবি তুলতে তুলতে দেখলাম বাবা মা অনেকটা দূর এগিয়ে গেছে আর আমি অনেকটা দূর পিছিয়ে গেছি। একটু একটু তো ভয় করছিল, আপনাদেরকে সত্যি কথা বলছি। হুট করে যদি কোনো বাঁদর বা কোনো বন্য জন্তু জানোয়ার চলে আসে। আবার সেই দাগওয়ান নদী। এত ভালো লাগে না পাহাড়ে নদী দেখলে, আমার মনে হয় নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এত পরিষ্কার জল। এই অদ্ভুত একটা গাছ দেখতে পেলাম যেটা মাটির দিকে গ্রো করে। এই গাছটা দেখে আমার বেশ বিস্ময়কর মনে হলো। দেখতে দেখতে আবার এগিয়ে যাচ্ছি আমরা। এখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে বটানি অ্যান্ড জুলজির এক্সকারশন করাতে নিয়ে আসে। সেরকমই একটি স্কুল থেকে এক্সকারশনে কিছু ছেলেমেয়েরা এখানে এসেছিল। অবশেষে আমরা ট্রাউট ফিশ ফার্মের কাছে চলে এসেছি। এই সেই ফিশ ফার্ম যেখানে ট্রাউট মাছের চাষ হয়। ট্রাউট একটি খুব রেয়ার মাছ এবং অবলুপ্ত প্রায় মাছের জাতি। তাই সেই মাছকে সংরক্ষণ করার জন্য এবং মাছ চাষের জন্য এই ফিশ ফার্মটি তৈরি। ট্রাউট মাছের বিভিন্ন জাতির মধ্যে কাশ্মীরে যেটা চাষ হয় সেটি হচ্ছে রেইনবো ট্রাউট। এই মাছ যখন ডিম পাড়ে তখন স্রোতের বিপরীত দিকে গিয়ে ডিম পাড়ে। মাছের আঁশগুলি সূর্যের আলো পড়লে একদম রামধনুর মতো 7খানা রং দেখা যায়। তাই জন্য
এই মাছটাকে রেনবো ট্রাউট বলা হয়। ওইখান থেকে জলের স্রোত করা হয়েছে এবং মাছগুলি যখন ডিম পারবে তখন স্রোতের বিপরীত দিকে যাবে। ঘুরতে এসে এই অবলুপ্ত প্রায় মাছের চাষ দেখতে পাবো কোনোদিনও ভাবিনি। এটা একটা অভিনব অভিজ্ঞতা। এই অদ্ভুতভাবে স্রোতের বিপরীতে কিভাবে যাচ্ছে দেখুন মাছগুলো। বাঙালি তো মাছ দেখলে খুব ভাল লাগে। ভাবলাম ট্রাউট মাছ একটু খেয়ে দেখি। ওখানে শুনেছি অন্যান্য সময় নাকি ট্রাউট মাছ ফ্রাই করে খাওয়ার ব্যবস্থাও থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম আনফর্চুনেটলি আমরা পাইনি। কাশ্মীরের একটি অফবিট ডেস্টিনেশন আপনাদের দেখালাম। পরের বার কাশ্মীর গেলে দাচিগাম ন্যাশনাল পার্ক অবশ্যই যাবেন। কাশ্মীরের আরেকটি সুন্দর জায়গা নিয়ে পরের পর্বে আবার আমি হাজির হয়ে যাব। ততক্ষণ আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন।